তো সময়ের মতোই থেকে যায়। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। সব কিছুর সমাধান আল্লাহ তাআলা নিজে হাতেই করে দেয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। সকালবেলা ইলহামের বাবাকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। আর আজকে ওর ডক্টরের লাস্ট ভিজিটিং ছিল, যার কারণে দেখানো লাগবে। তো ডক্টর ভিজিট করতে গিয়ে এখানে ইলহামের সাথে আবার অনেক দুষ্টামি করছি আমরা। আর আজকে ডক্টর দেখিয়ে বাড়িতে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সময়ের মতোই থেকে যায়, কিন্তু পরিস্থিতির সাথে সাথে মানুষকে বদলাতে হয়। দুঃখ না আসলে বোঝা যায় না জীবনের সুখটা কতটা জরুরি। আলহামদুলিল্লাহ, তো সব কিছু মিলিয়ে আবারও ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে হাসি খুশিভাবে ফ্যামিলিতে ফিরে এলাম। লং টাইম ছিল ইলহামের বাবা অসুস্থ, এক একটা সমস্যা দেখা দিছিল। তো যাই হোক, সব কিছুর সমাধান আল্লাহ তাআলা নিজে হাতেই করে দেয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে এই মানুষটাই জীবনে সবথেকে বেশি প্রিয়জন। যত মানুষই আসুক আর যাক, হাসবেন্ডই তার একটা স্ত্রীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো অসুস্থ হওয়াতে বুঝতে পারছি যে আসলে একা চলাফেরা বা একা সব কিছু সামলানো যে কতটা কঠিন। ও যদি অসুস্থ না হতো তাহলে হয়তো বুঝতে পারতাম না। তো বারবার বলছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, অবশেষে ও যে সুস্থ হয়েছে। তো এদিকে সকালবেলা ওকে নিয়ে হসপিটাল থেকে আসার পরে আমরা আস্তে আস্তে প্রায় 11টার পর হয়ে গেছিলো, প্রায় 2টা বেজে গেছিলো। আর কি বলবো, আসলে বলার মতো কথাও পাচ্ছিলাম না যখন ভয়েস ওভার করছিলাম। তো আসলে আমাকে রান্না বান্নার জন্য সব কিছু আজকে কেটে দিছিল। আমি মাছ দিয়ে শসা রান্না করে নিচ্ছি, এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। তো এখানে রুই মাছ ছিল, একটা মাথা সহ অল্প কয়েক টুকরা পেটের খাড়ি ছিল, এগুলো রান্না করে নিচ্ছি। গতকালকে আমার ননদ এসেছিল, তো মুরগি রান্না করছিলাম, দেখা গেছে রয়ে গেছে। আর এমনিতে বাসি তরকারিটা ইলহামের বাবাকে আমি একটু কমই দিতে চাই, কারণ বাসি তরকারি খেলে দেখা গেছে গ্যাসের সমস্যাটা একটু বেশি হয়। তো যার কারণে আর অল্প করে রান্নাটা করা। তো আর বরবটি রান্না করব। আমার আবার একের পর একটা সমস্যায় দেখা দিচ্ছে। ইলহাম অসুস্থ, এদিকে আমি আবার হাতের মধ্যে অ্যালার্জি সমস্যা দেখা দিচ্ছে। তো ডক্টর দেখাইছি, অবশ্যই বলছে যে একটু পানি বা সাবান এগুলো একটু কম ইউজ করার জন্য। তো ইলহামের বাবা আমাকে সহযোগিতা করে দিচ্ছে, যেহেতু আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। তো এদিকে কথা বলতে বলতে আমার মাছটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি বরবটিগুলো রান্না করে নেব। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু বেশি দিছি। আর চিংড়িগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, যাতে ছিটকে গা এসে তেল না পড়ে। অনেক সময় দেখা যায় মাছ দিলে তেল ছিটকে এসে গায়ের মধ্যে পড়ে। তার জন্য সাবধানতা অবলম্বন করা। আর লবণ দিলে আর ওটা হয় না অ্যাক্সিডেন্টালি। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে একটু ভালো করে কষিয়ে এরপরে আমি ঝোলটা অ্যাড করব। তো প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো তরকারিতে আসলে মশলা কষাইলে আমার মনে হয় সময় নিয়ে তরকারির স্বাদটা একটু বেশি আসে। তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই বরবটিগুলো বাড়ি থেকে আনা ছিল, মাঝে একদিন বাড়িতে গেছিলাম, কিন্তু আনার পরে কেটে কুটো রেখে দিছি, সময়ের কারণে রান্না করা হচ্ছিল না। আর এখানে আমি দিয়ে দিছিলাম আদা রসুন বাটা, দিয়ে দিছি আস্ত 2টা টমেটো বড় সাইজের, আর দিয়ে দিছি এখানে আমি গরম মশলা 1 চামচ। দিয়ে আরও কিছুক্ষণ একটু ঝোলের পানি দিয়ে কষে বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে আলু দিয়ে দিচ্ছি। আর আজকে ভাবছি আলু আলাদা করে আর রান্না করব না। প্রতিদিন হয়তো দেখানো হয় না, প্রতিদিনই আমাদের আলু রান্না করতে হয়, না হয় ভাজি করতে হয়, আর না হয় ভর্তা করতে হয়। তো আজকে ভাবছি যে না, বরবটির সাথে একসাথে দিয়ে দেই। আর বরবটিগুলো কয়েকদিন হয়েছে বিদায় একটু কেমন জানি ফুটা ফুটা হয়ে গেছিলো। তো এগুলো আবার আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিছিলাম। তো আমার সিমটা কষানো শেষ, বরবটিটা কষানো শেষ। আমি এর মধ্যে হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। বেশি একটা পানি দেবো না, কষিয়ে রাখবো। সিম তরকারি বেশি একটা পানি থাকলে ভালোই লাগে না। তো এই ছিল আজকে দিন আমাদের রান্নাবান্না, খুবই সিম্পলি রান্নাবান্নাটা করে নিছি। আর এই রান্নাটা করতে করতে আমার আজকে প্রায় বেলা 4টা বেজে গেছে। যাই হোক, আমাদের খাবার খেতে খেতে 4টার পর হয়ে গেছে। যেহেতু আমরা রাত্রে খাবার খাই না, তেমন একটা অসুবিধা হবে না। তো এদিকে রান্নাবান্না শেষ করে আমি আবারও সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিম তরকারিটা, বরবটি, আমরা শিমই বলি। তো আসলে এটার মূল নাম হচ্ছে বরবটি। আর ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিছিলাম। আর ইলহামের বাবা আর ইলহাম খাবারটা খেতে বসে গেছিলো, আমি আমার শাশুড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।